ওয়েলকাম টু মাই চ্যানেল বিআর সার্কেল এমটিএস পোস্টম্যান ফার্স্ট পেপার 2023 সালের অঙ্কের সলিউশন। দ্য টোটাল এজ অফ 4 মেম্বার্স অফ এ ফ্যামিলি ইজ 60 ইয়ার্স। হোয়াট উইল বি দ্য টোটাল দেয়ার এজেস আফটার 3 ইয়ার্স? অর্থাৎ একটি পরিবারের 4 সদস্যের মোট বয়স 60 বছর, 3 বছর পর তাদের মোট বয়স কত হবে? আচ্ছা, 4 সদস্যের 60 বছর আছেই, 3 বছর পর 4 জন সদস্যেরই 3 বছর করে বাড়বে, অর্থাৎ 3 বছর পরে 4 জনের 12 বছর বাড়বে। আগে ছিল 60 বছর, এখন 12 বছর, অর্থাৎ মোট বয়স হবে 3 বছর পর 4 জনের 72 বছর। বি নম্বর রাইট আনসার। দ্য প্রেজেন্ট পপুলেশন অফ এ ভিলেজ ইজ 5500 if the number of males increases by 11% and the number of females increases by 20%. Then the population will become 6330. What is the present population of females in the village? একটি গ্রামের বর্তমান জনসংখ্যা 5500 জন। পুরুষের সংখ্যা 11% বৃদ্ধি পায় যদি, এবং মহিলাদের যদি 20% বৃদ্ধি পায়, তাহলে জনসংখ্যা হয়ে যায় 6330 জন। তাহলে গ্রামে মহিলার বর্তমান জনসংখ্যা কত? আচ্ছা, আমরা ধরলাম মহিলার জনসংখ্যা বের করতে বলেছে, ওইটা ধরলাম এক্স। তাহলে মোট জনসংখ্যা কত জন? 5500 জন। তার মধ্যে যদি ফিমেল যদি এক্স হয়, তাহলে মেল কত হবে? 5500 মাইনাস এক্স, বাকিটা হবে মেল। তাহলে আমরা এবার কী করব? ফিমেলের এক্স অর্থাৎ কত পার্সেন্ট বেড়েছে ফিমেল বেড়েছে 20%। তাহলে 20% বাড়লে কত হবে? 120x বাই 100 যোগ, একইভাবে ফিমেলের কত পার্সেন্ট বাড়লো? ফিমেলের বাড়লো 11%, অর্থাৎ 5500 মাইনাস এক্স, তার 11% বাড়া মানে 100তে 111। মোট জনসংখ্যা কত হবে তাহলে? 6330 জন। তাহলে এখান থেকে আমরা যদি লসাগু করি, 100 একবার ওই দিকে গুণ হবে, তাহলে 120x প্লাস 111 দিয়ে 5500কে গুণ করতে লাগবে, অর্থাৎ 6,10,500 মাইনাস 111x ইকুয়ালস টু 6330। তার সঙ্গে আবার 2টো শূন্য গিয়ে অ্যাড হবে। তাহলে 120x থেকে 111x গেলে হবে 9x, আর এখানে 6,33,000 থেকে মাইনাস যাবে এখানকার 6,10,500, অর্থাৎ এক্সের ভ্যালু আসবে 22,500 ভাগ 9। রাইট অ্যান্সার হবে, কাটাকাটি করলে 2500। রাইট অ্যান্সার হচ্ছে বি নম্বরটি। এ সাইক্লিস্ট কভার্স এ ডিস্ট্যান্স অফ 750 মিটার্স ইন 2 মিনিটস, এটা 30 সেকেন্ডস হবে। হোয়াট ইজ দ্য স্পিড ইন কিমি পার আওয়ার ইন সাইক্লিস্ট? একটি সাইক্লিস্ট 2 মিনিট 30 সেকেন্ডে 750 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে সাইক্লিস্টের গতি কিমি পার ঘন্টায় বের করতে লাগবে। আচ্ছা, 750 মিটার যায় 2 মিনিট 30 সেকেন্ড, মানে 2 মিনিট মানে হচ্ছে 60 দুগুণে 120 সেকেন্ড, আর তার সঙ্গে 30 সেকেন্ড, অর্থাৎ মোট হচ্ছে 150 সেকেন্ড। আচ্ছা, তাহলে 750 মিটার যায় 150 সেকেন্ডে, তাহলে 750 মিটার আর নিচে সেকেন্ড, অর্থাৎ মিটার পার সেকেন্ড হলো। এবার এই মিটার পার সেকেন্ডটাকে আমাদের কিমি পার আওয়ার করতে হবে। দেখো, মিটার পার সেকেন্ডকে কিমি পার আওয়ারে করতে গেলে তাকে 18/5 দিয়ে গুণ করলেই হয়ে যায়। তাহলে এটাকে 18/5 দিয়ে গুণ করলেই অ্যান্সার হবে কিমি পার সেকেন্ড। কাটাকাটি করো, 0 0 কেটে গেল, 5 15 75, 15 15 কেটে গেল, অর্থাৎ রাইট অ্যান্সার হচ্ছে 18 কিমি পার আওয়ার। বি নম্বর রাইট অ্যান্সার। A batsman makes a score of 87 runs in the 17th innings and thus increases his average by 3. Find the average after 17 innings. একজন ব্যাটসম্যান 17তম ইনিংসে 87 রান করে, এইভাবে তার গড় তাতে 3 বৃদ্ধি পায়। 17 নম্বর ইনিংসের পর তার গড় কত হবে? আচ্ছা, ধরলাম 17 নম্বর ইনিংসের পর তার গড় হবে এক্স। তাহলে 17 নম্বর ইনিংসে যদি তার গড় এক্স হয়, তাহলে 17 নম্বর ইনিংসে গড় আমরা এক্স ধরলাম, কিন্তু আমরা জানলাম 17 নম্বর ইনিংসে সে 87 রান করাতে গড় কিন্তু 3 বেড়েছে। তাহলে 16 নম্বর ইনিংসে তার গড় কত ছিল? অবশ্যই 3 কমে ছিল। কেন? 17তে গিয়ে 87 রান করাতে গড় 3 বাড়লো, তাহলে তার আগের ওভার পর্যন্ত গড় রান 3 কম ছিল। তাহলে 17 নম্বর ইনিংসের গড় কত? এক্স। তাহলে 17 নম্বর ইনিংসের মোট রান কত? 17x। 16 নম্বর ইনিংসের গড় কত? আগের থেকে 3 কমবে, x - 3। তাহলে 16 নম্বর ইনিংসের গড় কত? মোট রান কত? 16 × x - 3। তাহলে 17 নম্বর ইনিংসে যেহেতু গড় বেড়েছিল, তাহলে 17 নম্বর ইনিংসে গিয়ে রানটা বেশি হয়েছিল। কত বেশি হয়েছিল? 87। তাহলে 17 নম্বর ইনিংসের মোট রান আর মাইনাস 16 নম্বর ইনিংসের মোট রান কত হবে? 87। তাহলে 17x মাইনাস 16x মাইনাস প্লাস 3 16 48 ইকুয়ালস টু 87। তাহলে 17x থেকে 16x গেলে শুধু x হবে, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 87 - 48, অর্থাৎ রাইট অ্যান্সার হচ্ছে
39, B number right answer. A can do certain job in 12 days. B is 60% more efficient than A. How many days does B alone take to do the same work? A 12 দিনে একটি কাজ করতে পারে। B এর থেকে 60% বেশি দক্ষ। B একাই ওই কাজটি কত দিনে করবে? আচ্ছা, এখানে বলেছে B এর থেকে 60% বেশি দক্ষ। তাহলে আমি যদি ধরি যে এর দক্ষতা ধরলাম এক্স 100, তাহলে বি এর দক্ষতা 60% বেশি, তাহলে 160। এর দক্ষতা যদি 100 হয় তাহলে বি তার থেকে 60% বেশি দক্ষ, তাহলে বি এর দক্ষতা কত হবে? 160। তাহলে আমরা যদি এবার A/B বের করি তাহলে কত হবে? 100/160, 0 0 কেটে গেল, 2 দিয়ে ভাগ করলে 5/8। এবার কথা হচ্ছে দেখো 5/8। এবার বি এ কী করে 12 দিনে কাজটি শেষ করে। তাহলে এ যদি 12 দিনে কাজটি শেষ করে তাহলে এর অনুপাত কত? 5। তাহলে মোট কাজ কত? এ করলো 12 দিনে, তাহলে 5 বরং 60, অর্থাৎ মোট কাজ হচ্ছে 60 একক। এবার এই 60 একক এর বি এর ডেফিসিয়েন্সি কত? 8। তাহলে বি কত টাইম নেবে? 60/8 এত দিন। তাহলে 60কে 8 দিয়ে ভাগ করলে 5 8 57, আরও থাকে 4, 4 উপরে 8 নিচে, অর্থাৎ 4কে 4, 4 দুগুণ 8, অর্থাৎ 7 পূর্ণ 1/2, অর্থাৎ 7.5 দিন। রাইট আনসার হচ্ছে এ নম্বরটি। নেক্সট কোশ্চেন বলছে দ্য প্রাইস অফ এ টিভি সেট ইনক্লুসিভ অফ সেলস ট্যাক্স অফ 9% ইজ 13,407। ফাইন্ড ইটস মার্কড প্রাইস। 9% বিক্রয় কর সহ একটি টিভি সেটের মূল্য 13,407 টাকা। এর চিহ্নিত বা লিখিত দাম কত? আচ্ছা, 13,407 টাকা হয়েছে 9% ট্যাক্স সহ বিক্রি করে। তাহলে আমরা যদি ওর লিখিত দাম বা মার্কড প্রাইস যদি এক্স ধরি, তাহলে এই এক্সের উপর 9% ট্যাক্স সহ বিক্রি হবে এবং তার মূল্য হবে 13,407 টাকা। তাহলে 9% বাড়িয়ে দেবো। তাহলে 9% বাড়া মানে কি? 100তে 109 এত এক্স হবে, তার মূল্য কত? 13,407। তাহলে আমরা যদি এক্সের ভ্যালু বের করি তাহলে 13,407 ইন্টু উপরে 100 নিচে 109, তাহলে 109 দিয়ে কাটাকাটি করতে হবে। তাহলে এখানে 109 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে 123। তাহলে এক্সের ভ্যালু পাচ্ছি আমরা 123 ইন্টু 100, অর্থাৎ 12,300 টাকা। রাইট অ্যান্সার হচ্ছে সি নম্বরটি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে এ সাম অফ 1,550 is lent out into two parts, one at 8% and another one at 6%. If the total annual income in 106, find the money lent is at each rate. 1550 টাকা দুটি ভাগে ধার দেওয়া হয়, একটি 8%-এ অন্যটি 6%-এ। মোট আয় তাতে 106 টাকা হলে প্রতিটি হারে ধার দেওয়া টাকার পরিমাণ কত? আমরা মোট টাকা 1550, কিছু টাকা 6%-এ দেবো আর বাকিটি 8%-এ দেবো। তাহলে তাতে 106 টাকা আয় যদি হয় তাহলে মোট ধার দেওয়া টাকার পরিমাণটি কত? তা আমরা ধরলাম 8%-এ টাকা ধার দেওয়া হয়েছে x টাকা, তাহলে 6%-এ মোট টাকা যেহেতু 1550 টাকা, তাহলে 8% যদি x% যায় তাহলে 6%-এ কত হবে? 1550 মাইনাস x। তাহলে এই দুইটি টাকার 8% আর 6%-এ মোট আয় কত হবে? 106 টাকা। তাহলে 8-এর আমরা বের করব 6%, তার মানে 8x/100 যোগ আর 1550 মাইনাস এক্সের আমরা কত পার্সেন্ট করব? 6%, অর্থাৎ 6/100, মোট আয় কত? 106 টাকা। তাহলে লসগু করলে হচ্ছে 8x মাইনাস 1550-এর সঙ্গে 6 গুণ করতে হবে, 9,300 মাইনাস 6x ইকুয়াল টু 106, দুইটা শূন্য। 8x থেকে 6x গেলে 2x, আচ্ছা 10,600 আর মাইনাস হলো 9,500, অর্থাৎ এক্সের ভ্যালু আমরা পাচ্ছি 1300/2, অর্থাৎ 650 টাকা। এক্সের ভ্যালু যদি 650 টাকা হয়, তার মানে 8% যদি 650 টাকা হয়, মোট যদি 1550 টাকা হয় আর বাকি থেকে 900 টাকা, তাহলে এ নম্বরটি রাইট অ্যান্সার। এ বুক ওয়াজ সোল্ড ₹27.50 with a profit of 10%. If it were sold for ₹25.75, then what would have been the percentage of profit or loss? একটি বই 27 টাকা 50 পয়সা বিক্রি করাতে 10% লাভ হয়েছিল।
যদি বইটি 25 টাকা 75 পয়সায় বিক্রি করা হয় তাতে লাভ বা ক্ষতির শতকরা পরিমাণ কত হবে? আচ্ছা, 27 টাকা 50 পয়সা কিন্তু বিক্রি দাম, তাতে 10% লাভ হয়, তাহলে আমরা এবার এর কেনা দাম বের করব। 27 টাকা 50 পয়সায় বিক্রি করাতে তার 10% লাভ হয়েছে, যেহেতু কেনা দাম বের করবো তাহলে উপরে 100 নিচে 110, পয়েন্ট উঠে গিয়ে 100 হয়ে গেল। 11 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে? 25 টাকা। তাহলে আমরা কেনা দাম কত পেলাম? 25 টাকা। এবার আমরা বিক্রি করলাম কত টাকায়? 25 টাকা 75 পয়সায় যদি বিক্রি করি, আমরা 25 টাকায় কিনেছিলাম, 25 টাকা 75 পয়সায় বিক্রি করব, তাহলে লাভ কত? 0.75 পয়সা। এবার এই 0.75 পয়সা কত টাকায় লাভ হলো? 25 টাকায় লাভ হলো কত? 0.75 টাকা। তাহলে শতকরা কত? 100% দিয়ে গুণ করে দাও। এখানে নিচে 100 আসলো, 100 কেটে গেল, 25 দিয়ে 75কে কাটলে হচ্ছে 3 25 75, 3% হলো রাইট অ্যান্সার। 3% right answer. Rupees 800 amounts to rupees 920 in 3 years at simple interest. If the interest rate is increased by 3%, it would be amount to how much? 3 বছরে 800 টাকার সমষ্টি 920 টাকা হলে, তাহলে 3 বছরে 800 টাকা 920 টাকা হয়েছে, তাহলে সুদের হার 3% বাড়ানো হলে এরপর, তাহলে এখানে দেখো আমরা কি জানি সুদের অঙ্কে I equals to PTR/100। তাহলে আমাদের ছিল 800 টাকা, হয়ে গেছে 920, তাহলে বাড়লো কত? 120 টাকা। তাহলে 120 টাকা আমাদের সুদ। তাহলে I equals to P হচ্ছে 800, T হচ্ছে 3 বছর, আর এর মানটা আমরা আগে বের করব বাই 100। তাহলে I equals to PTR/100, দুটো শূন্য কেটে গেল, আর 3 দিয়ে কাটলে 3 4 12, 40, 40 গিয়ে 5 আসছে 40, তাহলে আর এর মান আমরা কত পেলাম? 5%। এবার আমরা আর এর মানটা কত বাড়াবো? আর এর মান যদি আমরা 3% বাড়াই, তাহলে ছিল 5%, এখন বাড়বে 3%, তাহলে হয়ে যাবে কত? 8%। তাহলে এবার আমরা বের করব পি কত? 800, টি 3 বছর, আর এর মান যদি 8 হয় তাহলে PTR/100, শূন্য শূন্য কেটে গেল, তাহলে 8 3 আর 8 গুণ করলে হবে 3 আসলে 24, আর 24 × 8 করলে হচ্ছে 192 টাকা। তাহলে নতুন লাভটা কত হবে? 192 টাকা হলো সুদ, আর আসল টাকা 800, তাহলে মোট টাকা কত হবে? 800 আর 192, মোট টাকা হবে 3% ইন্টারেস্ট রেট বাড়ালে 992 টাকা। সি নম্বর হচ্ছে রাইট অ্যান্সার। দ্য এভারেজ অফ এ ক্লাস অফ 39 স্টুডেন্ট ইজ 15 years. If the age of the teacher be included, then the average increased by 3 months. Find the age of the teacher. আচ্ছা, 39 জন শিক্ষার্থীর একটি শ্রেণীর গড় বয়স 15 বছর, শিক্ষকের বয়স যোগ করা হলে গড় বয়স 3 মাস বৃদ্ধি পায়, শিক্ষকের বয়স নির্ণয় করো। আচ্ছা দেখো, 15 বছর মানে কত মাস? 15 × 12 অর্থাৎ 180 মাস। আমরা গড়টা মাসে বের করলাম, যেহেতু 3 মাস বেড়েছে, তাহলে 39 জন শিক্ষার্থীর গড় বয়স তাহলে আমরা কত পেলাম? 180 মাস। এবার 39-এর জায়গায় একজন শিক্ষক যোগ করব, অর্থাৎ মোট হবে 40 জন। তাহলে 40 জনের বেলা গড় কী হবে? 3 বাড়বে, অর্থাৎ 40 জনের বেলা গড় বাড়বে, বেড়ে হবে কত? তাহলে 183 মাস। তাহলে দেখো, 39 জনের গড় বয়স যদি 180 মাস হয় এবং 40 জনের গড় বয়স যদি 183 মাস হয়, তাহলে মোট বয়স কত হবে? তাহলে 39 জনের গড় বয়স হচ্ছে 180 মাস, তাহলে মোট বয়স কত হচ্ছে? 7020 মাস। একইভাবে 40 জনের গড় বয়স হচ্ছে 183, 3 বেড়েছিল, তাহলে 40 × 183 করলে হচ্ছে 7320 মাস। তাহলে আমরা 40 জনের বেলা নিশ্চয়ই গড় বয়স বাড়বে, হলো কত? 7320, আর 39 জন হলো 7020, তাহলে শিক্ষকের জন্য গড় বয়সটা বাড়লো কত? মোট বয়স বাড়লো কত? 300 মাস। আচ্ছা, 300 মাস মানে কত বছর? 300 × 12, তাহলে দেখো 12 2 24, আরও থাকে 6 60, 5 12 60, অর্থাৎ 25 বছর হবে শিক্ষকের বয়স। রাইট অ্যান্সার হচ্ছে ডি নম্বর। থ্যাংকস ফর ওয়াচিং।